তো বন্ধুরা এখানে দেখতে পাচ্ছ আমি বেগুন ভাজা করছি। আজকে এই বেগুনগুলো মা পাঠিয়ে দিয়েছিল বাড়ি থেকে। তো গাছের বেগুন, খেতে দারুণ লাগে বেগুনগুলো। তো এই বেগুনগুলো ভাজা করছি, ভাজা খেতেও ভালো লাগে মা বলছিল, সেদিন শুনছিলাম, তাই ভাবলাম যে একটু তাহলে ভাজা করি। ওই দিন কয়টা ভাজি বানিয়ে খেয়েছি, তো আজকে আলু দিয়ে ভাজি করেছিলাম, আজকে শুধু আর কি বড়া করার মতো করে ভেজে নিচ্ছি, ঠিক আছে। তো এইভাবে বেগুনগুলো ভেজে নিচ্ছি। আর আজকে রান্না করব মাংস, রান্না করব কুমড়ো দিয়ে। তো কুমড়ো দিয়ে মাংস আমি কীভাবে রান্না করি একদমই কম মশলা দিয়ে, সেটাই তোমাদের সঙ্গে কিছুটা শেয়ার করার চেষ্টা করব। কোনো রেসিপি না আর কি, আমি যেভাবে রান্না করি সেটাই তোমাদের সঙ্গে তুলে ধরার চেষ্টা করব। তো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছো? আশা করছি আল্লাহর রহমতে সবাই ভালো আছো, সুস্থ আছো। তোমাদের ভালোবাসায় আমিও ভালো আছি, সুস্থ আছি। তো সকাল সকাল ঘুম থেকে উঠে সমস্ত কাজবাজ কমপ্লিট, প্লাস বাচ্চারা স্কুলে চলে গিয়েছিলো, স্কুল থেকে চলেও এসেছে। এখন বেলা 11:30টার মতো বাজে। দেখতে পাচ্ছ কত সুন্দর করে ফেটে ফেটে উঠছে, ফুলে ফুলে উঠছে। খেতে তাহলে কিন্তু দারুণ লাগবে, তাই না? বা বেগুনের ইসেগুলো দেখেই কিন্তু বোঝা যাচ্ছে খেতে টেস্টি হবে আর কি। তো মাংস এনেছে তোমাদের ভাইয়া, আজকে অনেকদিন পর মাংস বাড়িতে মাটন হলো। তো কয়েকদিন থেকে মাটন খাওয়া হচ্ছে না, ভালোই কয়েকদিন হয়ে গেল। তো আজকে মাটন নিয়ে এসেছে, মাটন রান্না করব। তো কুমড়ো দিয়ে, চাল কুমড়ো দিয়ে মাটন রান্না করবো আজকে। মিষ্টি কুমড়ো দিয়েও কিন্তু দারুণ লাগে, চাল কুমড়ো দিয়েও দারুণ লাগে খেতে। তো মাটনটা যেটা দিয়ে রান্না করো না কেন খেতে ভালোই লাগে, আলু বলো আর কিছু বলো। আর তোমাদের দাদা ভাইয়ের ডায়াবেটিস থাকার জন্য আলুটা অ্যাভয়েড করার চেষ্টা করে, সেই জন্য আর কি অন্য কিছু দিয়ে রান্না করা হয়। তবুও আমারও ডায়াবেটিস ছিল, বাট আমি আলু অ্যাভয়েড করতাম না, বাঁচতাম না, আমি সব কিছু খেতাম। কিন্তু আলহামদুলিল্লাহ এখন আমার ডায়াবেটিসটা নাই। চেক করা হয়েছে কয়েকদিন আগে, একদমই নর্মাল আছে। তো যাক, ভালোই লাগলো যে এত কিছু খাওয়ার পরেও আমার ডায়াবেটিসটা নর্মাল হয়ে গেছে। তো ঠিক আছে, চলো আমি বেগুন ভাজাগুলো নামিয়ে নিচ্ছি। বেগুন ভাজাগুলো প্রায় শেষের দিকেই হয়ে গেছে। কত সুন্দর ফুলে ফুলে উঠছে, গরম ভাতে কিন্তু জাস্ট জমে যাবে। ঠিক আছে, তো এখন আমি মাংসটা ম্যারিনেট করে নিচ্ছি। ম্যারিনেট করে নিয়ে তারপর আমি মাংসটা বসিয়ে দেবো। তো মাংসের মধ্যে আমি যেটা দেবো সেটা হলো জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, একটু গরম মশলা, আদা রসুন পেস্ট অ্যান্ড লঙ্কার গুঁড়ো দিয়ে আমি হলুদ লবণটা পরিমাণ মতো দিয়ে আমি মাংসটা ম্যারিনেট করে নেব, ঠিক আছে। তারপরে মাংসটা রান্না করে নেব। আর আমি, তোমরা তো জানোই, সব তরকারি রান্না করি সেটা কিন্তু আগের থেকে সম্বারটা দিয়ে বসিয়ে দিই। আমি রান্না করে যে পরে সম্বার দেওয়া আমি সেটা পারি না, কারণ তাহলে আমি তেলের ছিটা খাই, সেই জন্য আর কি। তো তার জন্য আমি আগের থেকেই সম্বার দিয়ে বসিয়ে দিই। তো আমি সম্বার দিয়ে বসিয়ে দেবো। তো বেগুন ভাজাগুলো আমার হয়ে গেছে তোমাদের সঙ্গে বকবক করতে করতে। তো চলো এগুলো নামিয়ে নিচ্ছি। সো ফ্রেন্ডস, এখানে দেখতে পাচ্ছ মাংসটা আমি সুন্দর করে ম্যারিনেট করে নিচ্ছি। একটু ভালোভাবে মাখতে হবে মাংসটা। মাংস মাখার মধ্যে কিন্তু সব কিছু এমনভাবে মাংসটা মাখবে যাতে তোমার মাংসের ভিতরে মশলাটা ঢুকে যায়। আর মাংস মাখতে মাখতে কিন্তু সুন্দর একটা গ্রান চলে আসে। তো আমি মাংসটা যখন কষানো হয়ে যাবে তখন আমি এই কুমড়োগুলো দিয়ে দেবো। কুমড়োগুলো হালকা একটু তেলের মধ্যে ভেজে নেব, নিয়ে তারপরে দিয়ে দেবো, ঠিক আছে। তো এটা কিন্তু লবণ দিয়ে মেখে রাখছি, দেখতে পাচ্ছ টক পানিটা বেরিয়ে আসছে। তো অনেক পানির কিন্তু বেরিয়ে গেছে। তো চলো ঠিক আছে, আমি মাংসটা মেখে নিয়ে বসিয়ে দিচ্ছি, তারপরে আবার তোমাদের সঙ্গে শেয়ার করব। সো ফ্রেন্ডস, এখানে দেখতে পাচ্ছ আমি ওদের সবাইকে খাইতে দিচ্ছি। আর কুমড়োর তরকারিটা কিন্তু মাশাআল্লাহ দারুণ হয়েছিল খেতে। আমি ভয়েসটা পরে দিচ্ছি। ওরকম করে কুমড়ো রান্না করে তোমরা খেয়ে দেখো, খেতে কিন্তু দারুণ লাগে। তো বাবান খাইতে বসে নেই, সোনামাকে আর আমাদের ওর ছেলেকে, প্লাস ওই জাগির ছেলেটাকে খাইতে দিচ্ছি। এটা দেখতে পাচ্ছ কুমড়োর তরকারিটা মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে। তো ওদের খাওয়া দাওয়া হয়ে গেলে তারপরে বাবানকে খাইতে দেবো, তারপরে তোমাদের দাদা ভাই আর আমি খাবো, ঠিক আছে। তো চলো দেখতে থাকো। সো ফ্রেন্ডস, এখন রাত্রিবেলা, এখন প্রায় 10টার মতো বাজে, 10টা পার হয়েছে মনে হয়। তো আমার মামা শ্বশুর পাঠিয়ে দিয়েছে এই খিচুড়িগুলো। তো এই খিচুড়িগুলো মনে হচ্ছে শুধু ডাল দিয়ে রান্না করা, খেতে কিন্তু মাশাআল্লাহ দারুণ হয়েছে। তো মাদ্রাসাতে যে ছেলেটা আমাদের এখানে থাকে মাদ্রাসার, ওই ছেলেটার কাছে পাঠিয়ে দিয়েছে আমার মামা শ্বশুর। আমার মামা শ্বশুরের মাদ্রাসা ওটা। তো মামা পাঠিয়ে দিয়েছে খিচুড়িটা আমাদের জন্য আর কি, টিফিনে করে। তো খিচুড়িটা কিন্তু খেতে দারুণ লাগলো। তো তোমাদের দাদাভাইকেও দিয়েছি, ছেলেও খাচ্ছে অ্যান্ড আমিও খাচ্ছি। আর চালেরও সংখ্যা একদমই কম, মাংস দিয়ে রান্না করছে খিচুড়িটা। মাংস আর ডাল, অনেক রকমের ডাল দিয়েছে খিচুড়িটা, মনে হচ্ছে বিউলির ডাল, বুটের ডাল, খেসারির ডাল, এরকমটাই আমার কাছে খেয়ে মনে হচ্ছে এই ডালগুলো সমস্ত কিছু ডাল আছে, মুগ ডাল, মসুর ডাল, সব কিছু মিলিয়ে মামা বললো 5-7 রকমের ডাল দিয়ে খিচুড়িটা রান্না হয়েছে।
তো এরকম ধরনের খিচুড়ি কিন্তু খেতে দারুণ লাগে। তো এরকম ধরনের খিচুড়ি খেতে কার কার ভালো লাগে প্লিজ কমেন্ট করে জানাতে ভুলো না। তো আমার ছোটো দাদাদেরকেও দিয়ে দিলাম কিছুটা এখান থেকে, তো আর বাদ বাকিটুকু আছে। চলো ঠিক আছে, আমরা খাবার দাবারটা সেরে নিচ্ছি। আর বন্ধুরা আজকের মতো ভিডিওটা এখানে এন্ড করছি। অ্যান্ড ছেলের বাবা দুজনে মিলে ক্রিকেট খেলা দেখছে, তার জন্য আমি অরিজিনাল ভয়েসটা দিতে পারলাম না, তার জন্য সরি, দুঃখিত, অনেক কিছু বলছিলাম। তো কি করার কিচ্ছু নেই। তো চলো আজকের মতো ভিডিওটা এখানে এন্ড করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। ফিরে আসছি নতুন দিনে নতুন আরেকটি ব্লগ নিয়ে। ততক্ষণের জন্য আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।